আমি আর পারলাম না, শত চেষ্টা করেও ছেলেগুলোকে বুকে জড়িয়ে রাখতে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এতিমখানায় দিয়ে দিতে হলো। কি আর করার, আমি একজন অসহায় ব্যর্থ মা। সামাজিক মাধ্যমে এক মায়ের এই কয়েকটি বাক্য যেন হাজারো মানুষের হৃদয় কাঁপিয়ে দিয়েছে। 2018 সালে পরিবারের একমাত্র ভরসা সন্তানদের বাবা মারা যান। এরপর থেকে শুরু হয় সংগ্রামের এক কঠিন অধ্যায়। তার উপর মায়ের নিজের শরীরও ভেঙে পড়েছে, একটি কিডনি প্রায় নষ্ট। দারিদ্র্য, অসুস্থতা আর অসহায়তার চাপে শেষ পর্যন্ত নিজের বুকের ধন সন্তানদের এতিমখানায় তুলে দিতে বাধ্য হনই মা। কিন্তু যখন সন্তানদের এতিমখানায় দেখতে গেলেন মা, তখন সন্তানের একটি চিঠি যেন কাঁদিয়েছে কোটি মানুষকে। মাকে দেয়া সেই চিঠিতে ছেলে তাহসিন লিখেছে, মা, আমাকে একটা সাবান দিও, 3 দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়ে গেছে। ইফতারিতে ভাত দেয় না মা, সেহরিতে দেয়। আমার জন্য কিছু ভালো খাওন আনবা। একটা মশারি দিও, আর একটা চাদর, মশায় কামড়ায়। এই কয়েকটি সাধারণ চাওয়া হয়তো অন্য কারো কাছে তুচ্ছ, কিন্তু একজন অসহায় মায়ের কাছে এগুলো যেন অসীম কষ্টের প্রতিধ্বনি। যে সন্তানদের রাজপুত্রের মতো বড় হওয়ার কথা ছিল, তার ছোট ছোট প্রয়োজনও আজ পূরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মায়ের বুকের ভেতর যে শূন্যতা, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবুও মাঝে মাঝেই ছেলেদের দেখতে ছুটে যান তিনি সেই এতিমখানায়। কিন্তু সম্প্রতি দেখা করতে গিয়ে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। মেজ ছেলে তাহসিন আব্দুল্লাহ চুপচাপ লেখা এই একটি কাগজ নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও কাগজ খুলে পড়তেই যেন ভেঙে পড়ে মায়ের পৃথিবী। ছোট এই শিশুর সরল ভাষায় লেখা কয়েকটি অনুরোধ যেন ছুরি হয়ে বিঁধে যায় এক অসহায় মায়ের হৃদয়ে। ছেলের সেই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মা শুধু লিখেছেন, এতিমখানায় গিয়েছিলাম ছেলেদের দেখতে। মেজ ছেলে তাহসিন আব্দুল্লাহ একটা কাগজ হাতে দিল। এরপর থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আবেগঘন এই গল্প। অনেকে বলেছেন, একটি শিশুর সরল চিঠি যেন সমাজের কাছে এক নীরব প্রশ্ন। অসহায় এই পরিবারগুলোর পাশে দাঁড়াবে কে? কারণ কখনো কখনো কয়েকটি ছোট চাওয়া, একটি সাবান কিংবা একটি মশারি হয়ে ওঠে এক শিশুর সবচেয়ে বড় স্বপ্ন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।